নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ। যে ইস্যুটি নিয়ে গত কয়েকদিন ধরে গোটা রাজ্য উত্তাল, 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে যাওয়ার পরে গত 3রা এপ্রিল হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 2016 সালে যে শিক্ষক নিয়োগের প্যানেল গোটাটাই বাতিল করা হলো। এবং তারপর থেকে যেটা দেখা যায় যে রাজ্য সরকার একটি আবেদন করে এবং সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 31শে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকারাই স্কুলে যেতে পারবেন এবং 31শে মের মধ্যে রাজ্য সরকারকে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত একটি ছাড়পত্র পান। এরপর থেকে দেখা যায় গত 48 ঘন্টা ধরে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তর আচার্য সদনের সামনে গোটা রাস্তার ওপরে বসে আছেন শিক্ষক শিক্ষিকারা। তারা ক্ষোভ প্রকাশ করছেন, তারা দাবি করছেন যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের যে সদর দপ্তর বিকাশ ভবন সেখান থেকে জানিয়ে দেন, পরিষ্কার জানিয়ে দেন যে এরকম তালিকা প্রকাশ করা যাবে না। আসুন তিনি কি বলেছিলেন আমরা একবার শুনে নিই। লিস্ট প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও যাদের কথা আপনারা বলছেন তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে বেরিয়ে যেতে পারে আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। একদিকে শিক্ষামন্ত্রী বলছেন যে তালিকা প্রকাশ করা যাবে না, অন্যদিকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে যে চিঠি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই চিঠিটি পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রত্যেকটি জেলার ডিআইদের কাছে, যারা জেলার স্কুল পরিদর্শক, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার, তিনি নিজে এই চিঠি পাঠিয়েছেন এবং ডিআইদের একটি মেল করা হয়েছে যেখানে শুধুমাত্র যোগ্য শিক্ষকদের নাম রয়েছে বলে দাবি করছে এই চিঠি। যে চিঠি আমাদের হাতে এসেছে সেই চিঠি অনুযায়ী, সেই চিঠির দাবি অনুযায়ী এটা জানা যাচ্ছে যে ডিআইদেরকে নির্দেশ দেওয়া হলো যারা অযোগ্য তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত ব্যবস্থা কি তা কিন্তু পরিষ্কার করে বলা হয়নি। তাদেরকে কি টার্মিনেট করা হবে, বরখাস্ত করা হবে, কোনো শাস্তি দেওয়া হবে? তারা এতদিন যে টাকা বেতন হিসেবে নিয়েছেন সেই টাকা কি রাজ্য সরকার ফেরত চাইবে? কোনো কথা উচ্চারণ করা হয়নি। তাহলে কি এবার থেকে তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে? সে কথাও বলা হয়নি। তাহলে কি ডিআইদের ঘাড়ে বন্দুক রেখে রাজ্য সরকার ব্যবস্থা নিতে চাইছে? এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে স্কুল শিক্ষা দপ্তর যে নিয়োগ করেছে সেটা এসএসসির মাধ্যমে করা হয়েছে। এসএসসি পরীক্ষা নিয়েছে, সুপারিশপত্র এসেছে মধ্যশিক্ষা পর্ষদে। মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টিং অথরিটি, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নিয়োগপত্র দিয়েছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের। তাহলে যখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, কেন পর্ষদের তরফে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন স্কুল শিক্ষা দপ্তর চিঠি পাঠাচ্ছে ডিআইদের কাছে? বন্ধু, যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করার যে দাবিতে উত্তাল হচ্ছে সল্টলেক, গোটা রাজ্যের নজর এখন আচার্য ভবনের সামনে। সেই দাবি কিন্তু প্রকারান্তরে মেনে নিল রাজ্য সরকার। যদিও মুখে স্বীকার করেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি যেটা দাবি করেছেন যে কোনো রকমের যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা যাবে না, কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্যকে সেই পথেই হাঁটতে হচ্ছে। একটি মেলে যোগ্য অযোগ্যদের নাম আছে এমনটা জানা যাচ্ছে, তবে ডিআইরা কিন্তু এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তারা অনেকেই ফোন তুলছেন না
কেউ কেউ ফোন তুললেও এ ব্যাপারে একদম স্পিকটি নট, কোনো কথা বলতে চাইছেন না। তবে আগামীকালই কিন্তু জানা যাবে যে কারা যোগ্য কারা অযোগ্য। কিভাবে জানা যাবে? কারণ বেতন যারা পাবেন তাদের নাম আগামীকালই পাঠিয়ে দিতে হবে, তারপরেই সেই পোর্টালের মাধ্যমেই জানা যাবে যে কারা কারা বেতন পাচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী ABCDE গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি ঘোষণা করেছিলেন তার কাছে নাকি একাধিক রকমের উপায় রয়েছে। এখন দেখার যে সেই উপায়গুলি কোনটা কিভাবে কার্যকর হয়। যারা স্কুলের অশিক্ষক কর্মী, যারা গ্রুপ ডি গ্রুপ সি, তাদের বেতন কিভাবে হয়। রাজ্য সরকার কি দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করবে? সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু তাই। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কি হয় সময় তার উত্তর দেবে। তবে যেটা রহস্য দেখা দিয়েছে এই চিঠিটি নিয়ে, সেই চিঠির রহস্য নিয়ে কেউ কিন্তু মুখ খুলতে চাইছেন না। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক তারা কিছু বলতে চাইছেন না। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনিও এ ব্যাপারে কিছু বলেননি। শুধুমাত্র বলছেন যাদের চাকরি চলে গিয়েছে, চাকরি হারারা, কেউ সন্তান কোলে করে নিয়ে এসেছেন, কেউ অন্তঃসত্ত্বা মা, তার শরীরে নতুন প্রাণের স্পন্দন দেখা দিচ্ছে, তারা রাত জাগছেন। কোথাও বায়ো টয়লেট আছে, কোথাও বায়ো টয়লেট নেই। রাজ্যের পুলিশ প্রশাসনের উদাসীনতার অভিযোগ উঠেছে, পানীয় জল নেই। কোনো এনজিওর তরফে, কোনো রাজনীতিকের তরফে, ব্যক্তিগত উদ্যোগে, জুনিয়র ডাক্তারদের সংগঠনের উদ্যোগে কিছু বায়ো টয়লেট এসেছে। অল্প স্বল্প হলেও কিছু খাবার কেউ দিচ্ছেন। এরাই কিন্তু রাজ্যের শিক্ষক শিক্ষিকা, এরাই আমার আপনার বাড়ির সন্তানদের বড় করেন, তাদেরকে শিক্ষা দেন। তারা আজ রাস্তায় অভুক্ত, তৃষ্ণার্ত। তারা কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধের মশাল নিয়ে বসে রয়েছেন। সময় উত্তর দেবে এই জট কতটা কাটবে নাকি আদৌ কাটবে না। সবাই ভালো থাকবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।